আজকে হচ্ছে কাঁচা আমের আচার বানাবো। আর এটাকে আগে গাছ থেকে পেড়ে ধুয়ে তারপরে শুকিয়ে নিছি। এখন হচ্ছে কেটে আবার রোদ্রে শুকিয়ে নেব। তো এখন হচ্ছে আমি কিভাবে কেটে বানাই সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গাছ থেকে আম পেড়ে আগে ভালো করে একটু রোদ্রে শুকিয়ে নিচ্ছি ভেজা আমগুলা। তো এখন হচ্ছে কেটে নিতেছি। আর না শুকালেও হয়, এতটা না যে একদম শুকিয়ে তারপরে নিতে হবে। আমরা হচ্ছে শুকায় না, যেহেতু একটু রোদ আছে তো ভাবলাম একটু রোদে দিয়ে নেই। তো আমগুলোকে এখন ভালো করে কেটে পরিষ্কার করে নেব, মানে ভিতরের যে বীজটাকে খুলে ফেলে নেব, তা না হলে হচ্ছে আচার তেতা লাগবে। আর আমি এটাকে 4 ভাগ করে নিতেছি। একটু ছোট ছোট করে নিলে হবে কি রান্না করতে সময় একটু সুবিধা হবে, আর বয়েমে ঢুকাতেও একটু সুবিধা হবে। তো এগুলোকে হচ্ছে আমি 4 খণ্ড করেই নেব। তো এদিকে হচ্ছে কাটা শেষ, এগুলোকে হালকা একটু রোদ্রে দেবো, বেশি দেবো না, একটু কর যে এগুলো একটু শুকিয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার আম্মার বিড়ালটা এমন ঘুমাইছে, ওকে ডাকতেছি হচ্ছে উঠতেছেই না। তো ওকে অনেক খোঁচাখুচি করলাম, কিন্তু ওঠার কোনো নামগন্ধই নেই। তো না উঠলে না, শুয়ে থাক। আর এদিকে হচ্ছে আমটাকে আমি একটু এখন রোদ্রে শুকিয়ে নেব। আর হ্যাঁ, আমি হাতটা কিন্তু মুছে নিয়েছি, আবার ভাববেন না যে বিড়াল ধরে হচ্ছে আমগুলাকে এভাবে ধরে নিছি। তো এখন হচ্ছে বিকেলবেলা এগুলোকে এখন আচার বানাবো। তো বেশি শুকায় না, একটু হালকা, মানে যে দেখতে পাচ্ছেন। আর যদি অনেকে হচ্ছে এটাকে অনেক শুকিয়ে নেয় 2-3 দিন, তো এভাবে শুকালে আবার আমার কাছে ভালো লাগে না আচার। তো এদিকে হচ্ছে এখন পাঁচফোড়নটাকে ভেজে নিতেছি। আর আচারের মশলাটাই হচ্ছে পাঁচফোড়ন, এটা ছাড়া তো আচার হবেই না। তো পাঁচফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, কম করে ভাজবো, হালকা করে। তো ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার আম্মা বানাচ্ছে, আমি হচ্ছে ভিডিও করতেছি। আর এই পাশে হচ্ছে শুকনা মরিচ, এগুলাকে এখন ভেজে নেব। তো শুকনা মরিচটাও বেশি ভাজবো না, হালকা একটু তেলে মুচমুচে করে নেব, যাতে একটু পাটায় বাটতে একটু সুবিধা হয়। তো এটাকে হচ্ছে ভেজে এখন তারপরে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে পাঁচফোড়নটাকে আম্মা হচ্ছে গুঁড়া করে নিতেছে। আর গুঁড়া করে না নিলে তো হবে না, তো এদিকে হচ্ছে গুঁড়া করে নিয়ে এখন একটা বয়মে রেখে দিচ্ছে। আর এই পাশে হচ্ছে শুকনো মরিচটাকেও এখন গুঁড়া করে নিতেছে, বেশি গুঁড়া না, শুধু হালকা একটা বাটা দিয়ে নিতেছে। তো এটাকেও হচ্ছে এখন নামিয়ে নিল। তো একদম লাল টকটকা ঝাল, অনেক সুন্দর ঝাল, আবার সুন্দর হয়। তো এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছে। আর এটা হচ্ছে সরিষার তেল। তো যে হচ্ছে অনেকের ইচ্ছা সয়াবিন সরিষার তেল হচ্ছে 2টা মিক্স করে বানানো যায়। তো যেহেতু এটাকে আমরা আজকে তেল আচার বানাবো, তার জন্য হচ্ছে এখানে সরিষার তেলটাই দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এদিকে এখন এলাচ আর দারচিনি দিয়ে দিল। আর এখন হচ্ছে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিল। তো এরকম বাগারের সময় হচ্ছে আস্ত পাঁচফোড়ন দিলে হচ্ছে একটু ভালো লাগে খেতে। তো এগুলোকে একটু গরম হতে হতে এদিকে হচ্ছে আবার রসুন দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো হচ্ছে উঠিয়ে তার থেকে খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে দিয়ে দিল। আর এখন হচ্ছে একটু ভাজা ভাজা হলে তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে তেজপাতা। আর এই তেজপাতা দিয়ে এখন এটাকে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। একটু একটু গ্রানটা যখন বেরিয়ে যাবে তখন হচ্ছে এখানে আম দিয়ে দিবে। তো এত সুন্দর হচ্ছে একটা বলক উঠে গেছে। আর এত আম নিয়ে এখানে বসে আছে, আমগুলো হচ্ছে এখন দিয়ে দিবে। যেহেতু অনেকগুলো আচার হবে, যার কারণে হচ্ছে আমরা অর্ধেক অর্ধেক করে বানাবো, তা না হলে হচ্ছে পুরা টক হচ্ছে কড়াইয়ে আটবে না, যার কারণে হচ্ছে অর্ধেক অর্ধেক বানাবো। তো আম্মু হচ্ছে এদিকে অর্ধেক অর্ধেক আম দিয়ে দিতেছে, অর্ধেক অর্ধেক না, মানে অর্ধেক আমগুলা হচ্ছে দিয়ে দিল। তো এখানে হচ্ছে এখন সব প্রকার মশলা দেওয়া হবে। তো আমগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে সবগুলা আমের সাথে না মিশলে আবার আচারটা ভালো হবে না। তো এদিকে হচ্ছে আম্মা আচারগুলা মানে আমগুলা হচ্ছে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছে। তো এখন এখানে একে একে সব মশলাই দিয়ে দিবে। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিল।
এটাকে দিয়েও এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মিক্স করে মানে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে হচ্ছে এদিকে আমি একটু খড়ি দিয়ে দিলাম চুলার ভিতরে জাল দেওয়ার জন্য আর কি। তো এখন হচ্ছে লবণ দিয়ে দিল। তো অনেকে ভাবতে পারেন হচ্ছে আচারে হলুদ মরিচ ধনিয়া, আসলে এই তেল আচারে হলুদ মরিচ ধনিয়া দিলে আচারটা খুব ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে এখানে পাঁচফোড়ন যে গুঁড়া করে রেখেছিল সেই গুঁড়াটা হচ্ছে দিয়ে দিল। তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া দিলে একটু টেস্টটা ভালো আসে খেতে। আর যেহেতু এটা তেল আচার মশলা আচার, তো এখানে মশলা তো দিতেই হবে। আর এখানে সেই টালা মরিচ গুঁড়াটা দিয়ে দিল। আর এই টালা মরিচ গুঁড়াটা দিলে আচারটা বেশি ভালো লাগে খেতে। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছে, কারণ এই আচারটা হচ্ছে বেশি রান্না করা যাবে না, হাফ সিদ্ধ করতে হবে। তো এখানে হচ্ছে 2 মুঠ চিনি দিয়ে দিল, কারণ এই আচারে হচ্ছে বেশি মিষ্টি খায় না। তো যার কারণে 2 মুঠ হালকা একটু মিষ্টির জন্য হচ্ছে এই 2 মুঠ চিনি যথেষ্ট এখানে। তো তবু আমার আম্মা বলতেছে যে মনে হয় চিনিটা বেশি হয়ে গেছে। তো আমি বলছি একটু বেশি করে দাও, যেহেতু এটা আমি নেব যার কারণে। তো এখন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতেছি। তো আর এটাকে হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে, কারণ এটাকে বেশি সিদ্ধ করা যাবে না। আর এটার যে গরমের তাপেই হচ্ছে ফুল সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা তেলের ভিতরে ডুবানো থাকবে, তখন এটা এমনি হচ্ছে হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে। তো এখন হচ্ছে ভিনেগার দিয়ে দিল। আর এই ভিনেগারটা দিলে হচ্ছে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, রোদ্রে দিতে হবে না। তো আর এটা হচ্ছে দিলে সংরক্ষণ থাকে অনেক দিন পর্যন্ত। তো আচারটা আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিল। তো এটাকে হচ্ছে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এটা ঠান্ডা হতে থাক। তো ঠান্ডা হওয়ার পর হচ্ছে বয়ামে ভরে নিছি। আর এই তো বয়ামে ভরে নিছি। আর এখন হচ্ছে তেল হচ্ছে কম হয়েছে, তো তেল আরও লাগবে। তো এখানে হচ্ছে আম্মা সরিষার তেলটাকে আবার গরম করে নিয়েছে, মানে বলক করে নিয়ে এখন হচ্ছে এটাকে আচারের মধ্যে দিয়ে দিছে। আর এটাকে একদম ডুবো তেলে রাখতে হবে, যেহেতু এটা তেল আচার। তো এরকম তেল আচারটা তেলে থাকবেই। তো এখন হচ্ছে তেল দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মুখাটা লাগিয়ে একদম রেখে দেবে, সারা বছর ভালো থাকবে, কোনো কিছুই হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্যন্তই, আল্লাহ হাফিজ।